আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রিস ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ। এই ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে না এমন মানুষ আমাদের বাংলাদেশে কমই আছে। এবং বৈধভাবে ইউরোপে যেতে চায় প্রায় সবাই। সো আজকে আমরা কথা বলব এই গ্রিসের বৈধভাবে কিভাবে যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিটে কিভাবে যেতে পারবেন সকল বিষয় নিয়ে। সো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন আগে ভালো করে, বুঝবেন, তারপর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। কারণ আপনাদের প্রায় সকল প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি। হয়তোবা ২-১ টা বাকি থেকে যেতে পারে। কিন্তু আপনারা সেম প্রশ্নগুলো আমাদের ঘুরে, ঘুরে করেন যে ভাই এইটা কেমনে, ওইটা কেমনে, যেখানে আমরা উত্তর দিয়ে দিছি। সো এইজন্য অনেক ভাই হয়তোবা রিপ্লাই পান না ঠিকমতো, মন খারাপ করেন। ভাই এতে আমাদের কিছুই আসা যায় না। আপনারা ভালো করে বুঝেন, তারপর আমাদের সাথে যোগাযোগ করেন। তো চলেন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। গ্রিসে এই মুহূর্তে খুব ভালো একটা অপশন হচ্ছে গিয়ে আপনারা বৈধভাবে যদি যেতে চান সেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা। প্রতি বছর কিন্তু আপনার সিজনাল একটা ওয়ার্ক ভিসার সময় থাকে এবং সরকারিভাবে আপনাদের তাদের যে লোক দরকারগুলো ফরেন কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে লোক নিয়ে থাকে। আমাদের বাংলাদেশীরা আমরা যেতে পারি না বা আমরা ট্রাই করি না দেখে কিন্তু আমরা বঞ্চিত হই এই ব্যাপারগুলো থেকে। নরমালি আপনি যদি একটু ভালো করে রিসার্চ করে দেখেন, দেখবেন যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এই দেশের প্রচুর মানুষ ইউরোপে যায় এবং তারা বৈধভাবে যায়, ওয়ার্ক পারমিট নিয়ে যায়, ওখানে তারা স্থায়ী হয় বৈধভাবে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কি হয়? আমরা নানান এজেন্সিতে যাই, যে ২ নম্বর ভাবে অবৈধ পথে এইভাবে ওইভাবে আমরা ট্রাই করি। কিন্তু এই যে সিজনাল ভিসা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা ইজি এবং কতটা সুবিধা আমাদের জন্য আমরা এই ব্যাপারগুলো বুঝি না। ঠিক আছে? তো যাই হোক, মেইন জিনিস হচ্ছে গিয়ে গ্রিসের সিজনাল ভিসা। এখানে আমরা কাজ করতেছি সিজনাল ভিসা নিয়ে, যেটা হচ্ছে গিয়ে আপনার ৯ মাসের আপনার ভিসার মেয়াদ থাকবে। ৯ মাস পরে আপনারটা আপনি রিনিউ করে নিতে পারবেন চাইলে। সো এখানে শুধু কাজটা হবে আমাদের এগ্রিকালচারের উপরে, এছাড়া কোনো কাজ হবে না। অনেকে ভাই বলতে পারেন আমি ইলেকট্রিশিয়ান, আমি এটা, আমি সেটা, আমি এই কাজ জানি, সেই কাজ জানি। ভাই এগুলো আমরা বলে কোনো লাভ নাই। শুধু আমরা এগ্রিকালচারের উপরে হচ্ছে গিয়ে কিছু কাজ নিব। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার হয়তো ফার্মে ফ্রুট পিকিং হবে অথবা প্যাকিং হবে, দুইটার একটা। এছাড়া কোনো অপশন নাই। এই যে আপনার বাগানের ফল তুলতে হবে, পরিষ্কার করতে হবে এক, দ্বিতীয় হচ্ছে কি আপনার ফল প্যাকিং করতে হবে, সেটা আলাদা। এই দুইটা ছাড়া কোনো অপশন নাই এখানে, এটাই একমাত্র। আর এছাড়া অনেকের প্রশ্ন থাকে যে ভাই সময় কেমন লাগতে পারে। সময় আমরা নিয়ে থাকি ৬ থেকে ৭ মাসের মতো নরমালি। আমাদের নেক্সট সিজন যেটা, আমি যে সিজনে আমরা পাঠাবো, এখন থেকে যদি আমরা প্রসেস শুরু করি আগামী বছর মানে ২০২৭-এর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হচ্ছে কি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ধারণা যে জানুয়ারির মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। যেমন আমাদের ইতালির কাজটা, আমাদের ক্লিক ডে হচ্ছে ১২ তারিখে, আমরা ইতালির কাজগুলো ওই ১২ তারিখের পরে হচ্ছে রেজাল্ট দিব। কিন্তু ইতালি থেকে আমাদের গ্রিসের কাজের ইয়াটা অনেক বেশি হবে, যে আপনার রেশিওটা খুব ভালো হবে। ইতালিতে যেমন রেশিওটা কম থাকে, আমাদের যারা ইতালির ভিডিওটা দেখেন নাই আমাদের চ্যানেল ভিজিট করলে ওখানে সকল তথ্য পেয়ে যাবেন। সো প্রয়োজনে দেখে নিতে পারেন। যাই হোক, গ্রিসের যে ব্যাপারটা, তো এখানে হচ্ছে কি আপনার সময় আমরা নিয়ে থাকবো ৫ থেকে ৬ মাস বা সর্বোচ্চ গেলে ৭ মাসের মতো আমরা টোটাল প্রসেসিং টাইম নিব। আর খরচের যে ব্যাপারটা, এটা আমি আসলে ভিডিওতে নর্মালি বলি না, কারণ এটা আমাদের আপ ডাউন করে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে খরচের ব্যাপার। আর ডিপোজিট লাগবে কিনা, কোনো টাকা অ্যাডভান্স করতে হবে? জি ভাই লাগবে। যারা ডিপোজিট করতে পারবেন না, যারা অ্যাডভান্স করতে পারবেন না, তারা আমার ভিডিও এখনই বাদ দিয়ে দিতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। নানান জনে নানান মন্তব্য করবে, নানান কথা বলবে, এতে ভাই আমার কাজের কোনো ক্ষতি হয় না, এতে আমার ক্লায়েন্টেরও কোনো ক্ষতি হয় না। যারা জেনুইন তারা অফিসে আসবেন, এসে আমাদের কাছে যোগাযোগ করে আপনাদের ভালো লাগলে কাজ দিয়ে যাবেন। আমরা হচ্ছে কি আমাদের নিজস্ব মানে লয়ারের মাধ্যমে বা নিজস্ব লোকের মাধ্যমে ওই দেশ থেকে কাজগুলো করাই। এমন না যে আমরা বাংলাদেশ থেকে নিজে আরেকজনকে দিচ্ছি, আরেকজনের মাধ্যমে আরেকজন, এই টাইপের কাজ আমরা করি না। আমার মেইন কাজই হচ্ছে আমি ট্যুরিজমের উপরে কাজ করি ভাই, ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার কাজ। বাট ওয়ার্ক মাঝে মাঝে আমার কাছে কিছু অপশন আসে, নিজস্ব লোকজন আছে, তারা এগুলো প্রসেস করে দেয়, যার কারণে আমি কিছু ওয়ার্কের কাজও মাঝে মাঝে নিয়ে থাকি নর্মালি। সো এই ক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করে ভাই আপনার আরএল আছে কিনা। ভাই আরএল নাই ভাই। আরএল এর দরকার হলে তাহলেও আমাকে চাইছেন না, আল্লাহর রাস্তা দরকার নাই গা। ফোন দিয়ে নিজের সময় আমার সময় নষ্ট করিয়েন না। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এবার আসেন আপনাদের স্যালারি কেমন হতে পারে, ডিউটি কেমন হতে পারে। স্যালারি আপনাদের হবে ধরেন $৬ থেকে $৭, মানে সরি ইউরো ঘন্টায়। ৬ থেকে ৭ ইউরো ঘন্টায় পড়বে। সপ্তাহে ডিউটি হবে আপনাদের ৪০ ঘন্টা। ৪০ ঘন্টার উপরে যদি যায় সেটা হয়ে যাবে আপনার ওভার টাইমে। সো সাপ্তাহিক এটা হচ্ছে কি আপনাদের স্যালারি। তো আপনাদের স্যালারির পরে হচ্ছে কি আপনাদের ডিউটির মানে সময়টা কিরকম হতে পারে, বা মানে মান্থলি অনেকে জানতে চাই মানে মান্থলি কেমন হতে পারে। আপনি যদি গড়ে হিসাব করেন যে স্যালারিটা আপনার পড়বে ৬ থেকে ৭ ইউরোর মধ্যে ঘন্টায়, সেটা আপনার মান্থলি গিয়ে ১,০০০ থেকে ১১০০ ইউরোর মতো আপনার ঘন্টায় পড়বে। এটা হচ্ছে বেসিক, ওভারটাইম ছাড়া। আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন বা ওভারটাইমের অপশনও আছে, তো সেই ক্ষেত্রে আপনার আরো বেশি পড়বে। যাই হোক, এটা ছিল আপনাদের ইয়াটা। আর অনেকেই আপনারা যারা যোগাযোগ করতে চান তাদের জন্য আমাদের যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা ক্লিয়ার করে বলে দিই ভাই। আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি আমাদের সাথে
ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ভাই। এমন না যে আপনি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন, ফোনের পর ফোন দিতে থাকেন, কারণ ভিডিওটা তো একজন দেখে না ভাই, অনেক ভাইরা দেখে। সো সবাই যদি ফোন দেয় ভাই, কখন কথা বলবো, কখন ক্লায়েন্টের সাথে সময় দিব, কখন কাজ করব, এগুলো এই জন্য ফোন ধরি না। আমি নর্মালি ফোন ধরি না, খুব কম ধরি। সো আপনার মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই আমি রিপ্লাই করে দেবো, এটা আমি গ্যারান্টি দিতে পারি, যেহেতু আগে আর পরে। আর যারা আসতে চান সরাসরি অফিসে এসে আপনারা যোগাযোগ করে যান, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে যারা একটু বৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য অনেক জায়গায় চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় ধরা খাইছে, এই জিনিসগুলো অনেকেই হয়ে থাকে। সো আপনারা তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো আপনারা শেয়ার তার জন্য উপকৃত হতে পারে। আবার অনেকে হচ্ছে চিন্তা করে যে গ্রিসটা কোন জায়গায়, গ্রিস না আপনি রিসার্চ করেন, কেন গ্রিসে যাবেন এটা নিয়ে ভালো করে রিসার্চ করেন, বুঝেন। ইউরোপ যারা যেতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এইটা, যে আপনার সেনজেনভুক্ত কান্ট্রি, এই দেশের কাগজ হয়ে যাওয়া মানে হচ্ছে কি, যে আপনি ইউরোপের সেনজেনের কাগজ পেয়ে যাচ্ছেন, যে কোনো দেশে আপনি যেতে পারবেন। সো 5 বছর থাকবেন আপনি, অথবা পিআর এর জন্য আবেদন করতে পারবেন, মানে সুযোগ সুবিধা আপনার পুরোপুরি একেবারে আপনি ইতালি বা ফ্রান্স বা স্পেন এই কান্ট্রিগুলো যা পাচ্ছেন সেমই পাচ্ছেন। হয়তো বা আপনার স্যালারির মানটা একটু কম হতে পারে তুলনামূলক, বাট আদার্স সব কিছু সেম। সো গ্রিস ওয়ান অফ দ্য বেস্ট অপশন এই মুহূর্তে যারা বৈধভাবে ইউরোপে যেতে চাচ্ছেন। তো যাই হোক, আজকে আর বেশি লম্বা করবো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর দয়া করে ভাই কমেন্টে বলেন না আমি যাইতে চাই, প্রাইস কেমন, খরচ কত, এই প্রশ্নগুলো করেন না ভাই, উত্তর পাবেন না। আপনি কমেন্টে লিখতেছেন খরচ কত, অফিসের ঠিকানা কই, ভাই অফিসের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে, আপনি সরাসরি অফিসে এসে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। সো অফিসের ঠিকানা লাগবে, প্রাইস লাগবে, সব যোগাযোগ করলেই পেয়ে যাবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।